এই তোমরা আবার কি ফিসফিস করছো? কি সমস্যা? আই লাভ ইউ। হোয়াট? আই মিন টু সেন্স স্যার, ওর কত বড় স্পর্ধা দেখেন, আপনাকে আই লাভ ইউ বলে। মানে আমি তোকে ওয়ার্নিং করতেছি যাতে ফার্দার আপনাকে আর এইসব কথা না বলে। এই চুপ। গতকাল যে আমি সবাইকে এইচডব্লিউ দিয়েছিলাম, সবাই করেছো? তুমি চুপ কেন? তুমি এইচডব্লিউ করোনি? আদো আদো তো করেছি আমি। কি এইচডব্লিউ করেছো? সবই তো ভুল। আদো আদো কি ব্যাপার? কি সমস্যা? তুমি কান্না করছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়েছে? স্যার কি বলতেছেন এইসব? আমি কি বিয়ের বয়স হয়েছে না স্যার, মারা গেছে। মারা গেছে? কে মারা গেছে? আমার নানুর বোন মারা গেছে। সব ঠিক আছে, ভেরি গুড। স্যার আবার কি সমস্যা? স্যার আমি তো কালকে আসতে পারবো না, ওই যে আমার নানুর বোন মারা গেছে না, আমি সেখানেই যাবো। ঠিক আছে, তুমি তোমার দাদিকে দেখে চলে এসো। আম্মু, এই আম্মু, কি পাত্রপক্ষ এখন আসতেছে না কেন? তোর ভাই জানে, তোর ভাইয়ের সাথেই ওনাদের যোগাযোগ হচ্ছে। জানা তুই গিয়ে তোর ভাইকে জিজ্ঞেস করে আয়। না না, এইসব কথা কি ভাইয়াকে জিজ্ঞেস করা যায়? লজ্জা লাগে না? আচ্ছা আম্মু, তুমি কি ছেলের ছবি দেখেছো? না, তোর ভাই দেখেছে। তোর যদি দেখতে ইচ্ছা করে তাহলে তোর ভাইয়ের কাছে ছবি আছে, জানা গিয়ে দেখে আয়। এইসব কথা কি ভাইয়াকে বলা যায়? একটু পরে তোরা চলেই আসবে তাই না? তখনই না হয় দেখে নিবো ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমি মেয়ের ভাই অন্ধকার রাতে। তোমার সাথে আমার কথা হচ্ছিল ফোনে। জি মা, তাহলে ওকে রাখ দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তুমি তাহলে আমাদের ভূমি মন্ত্রণালয়ের অফিস হিসাবে জয়েন করেছো? জি। কতদিন হবে? 2 মাস। আমি এলাকার বাংলা জাতীয় পার্টির জয়েন্ট সেক্রেটারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা বাবা, মাশাআল্লাহ। মা গো, ঘোমটাটা একটু তোলো। তোমার চাঁদ মুখখানা আমরা দেখি। কোনটাতে তুই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এভাবে তো দিল লজ্জা পেয়েছে মনে হয়। বাবা নীলা তো আমার। জানি তো তোর ছাদ। ভাইয়া, বাবা যখন আমাদের পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছি। তাই বলে তোমরা আমাকে একটাবার জন্য জানাবে না? কেন? আপনারা কেউ কি কিছুই জানেন না? না, কেন বলবো? মানে জানলে যদি সে টালভানা শুরু করে, সেজন্য আজকে আন্টি সহ একবারে চলে এসেছি। বাবা ও তো আমার স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? না না, তেমন কিছু না। শোন, মানে আমাদের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে আমরা রাজি। মেয়ে তোর পূর্ব পরিচিত। এখন তুই সাফ সাফ বল, এই আন্টিটা পড়াবি কি পড়াবি? ঠিক আছে, আন্টি পড়ানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারছি। রিনার মা, ওকে নিয়ে ভেতরে যাও। যাও বাবা। সরি স্যার। থাক। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে একদম পছন্দ করি। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। তো ডিরেক্ট লাইনেই আসে। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কার কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। ঠিক আছে, তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর না হয় বিয়ে করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বস। কি অবস্থা? কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। হঠাৎ কি মনে করে আমার অফিসে? আরে আমরা তো আত্মীয় হতে যাচ্ছি, তাই না? এখন তো মাঝে মধ্যে আসাই হবে। কোনো সমস্যা নেই। বারে আমার হবু ছোট বোন জামাই, যার কথা তোমার বলছিলাম আর কি। দাও ফাইলগুলো দাও, ও সাইন করে দিবি। নাও সাইন করে দাও। কিসের পেপারস? আরে বলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে, বুঝছো? আর নদী খনন করার পর যে মাটিটা পারে রাখার পর একটা জায়গা হয়েছে। ওই জায়গার মধ্যে আমরা পার্টি অফিস করতে যেতেছিলাম, কিন্তু পাবলিক তো আর সহ্য হয় না। থানা পুলিশ করলো, আমরা কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পর জিজ্ঞেস করলাম এখন আমরা কি করতে পারি। তারা আমাদেরকে বললো যে ভূমি অফিসারের নাকি পারমিশন। এখন আমার তো ভূমি অফিস তো নিজেরই ভাই, তুমি তো আছো, তাহলে আমি বাইরে আর কি চিন্তা করবো? তুমি আসো না, সাইন করে দাও। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারসগুলো আমি অনুমোদন দিয়ে দিই? অবশ্যই। কিন্তু এই পেপারসগুলো দিয়ে লিখা। আরে আমি তো লিগেল করে নিয়ে আসছি। যে বলো না, এই নাও, আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকাতে কিনে ফেলবেন? 8-10টা সরকারি কর্মকর্তার মতো আমি না। আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনকেট করবো না। নাহলে এই অফিসে সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতে। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ঘুষ দেন। শুভ, আমি কিন্তু তোমার আপনি আমার যেই হন না কেন, ফ্যামিলির জায়গায়, পেশার জায়গায় আপনি আমার আসতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক করলাম না শুভ। আপনার টাকাটা নিয়ে যান। নে। ভাই আলুর দাম কত? 35 টাকা। 35 টাকা মানে? আলু তো 12 টাকা। এত টাকা বেশি দিয়ে আপনারা আলু বিক্রি করতেছেন কেন? কে বলছে আপনাকে 12 টাকা? আপনার খালু 32 টাকা আলু কেজি কিনছে, 3 টাকা লাভ করবো না? 32 টাকাতে আপনারা আলু কিনেন, তাই না? এইসব আপনাদের মতো মিথ্যাবাদী সিন্ডিকেটের কারণে না আজকে দেশের এই অবস্থা। আপনার কি মনে হয় সব কাস্টমার কি টিনের চশমা চোখে দিয়ে তারপরে সব তরি কিনতে আসে? কেউ আপনাদের কিচ্ছু বলবে না? আপনারা যা দাম চাইবেন তাই দিয়ে কিনবে? আমি আমার বন্ধুকে বল, আমার বন্ধু আলু চাষ করে। হ্যাঁ লোকমান। হ্যাঁ বন্ধু বল। তুই তো আলু চাষ করিস, এখন আলু কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা করে কেজি বিক্রি করতেছি। কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা কেজি।
শুনেছেন কত টাকা দিয়ে বিক্রি করতেছে? আর আপনি 35 টাকা করে রাখতেছেন। একজন কৃষক কত কষ্ট করে আলু চাষ করে, তারা মাত্র 2-3 টাকা করে লাভ করে। ওই ভাই কি আপনি কোন বাজারের মধ্যে আগুনে ঘি জ্বালতেছেন? কি আপনি? আমি একজন সাধারণ জনগণ, ন্যায্য মূল্যে আলু কিনতে এসেছি। ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে। আপনার কি ধারণা ওই 12 টাকার আলু একা একা পায়ে হেঁটে ঢাকা চলে আসছে? এটার কি যাতায়াত কোনো খরচ নাই? আপনি যদি প্রাইভেট জেট দিয়ে আলু নিয়ে আসেন না, কখনোই যাতায়াত করে 35 টাকা হবে না। আপনি আমাকে কি এসব দাম শিখাচ্ছেন? সকাল সকাল ঝামেলা করেন না তো। নিলেন নেন, নাইলে এখান থেকে যান। গ্যাঞ্জাম ভালো লাগতেছে না, চল তো। দেখেন, আপনি যদি ন্যায্য মূল্যে আলু বিক্রি না করেন তাহলে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নিব। আমি এক্ষুনি ভোক্তা অধিদপ্তরে ফোন দিব। দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি। হ্যালো, হ্যাঁ রকি মিল্টন, কই আছিস তোরা? আমার দোকানে আয় তো। আরে কই থেকে একটা কাস্টমার আইছে, আইসা আমারে ছেড় দিতে হুমকি দিতেছে। কি বলে করবো আমারে? আয় তো এখন দোকানে। আপনার কি মনে হয় আপনার এসব একটা ফোনে আমি ভয় পেয়ে যাবো? লোক দেখানো ভয় আমি কখনোই পাই না। আমার টাকা দিয়ে আমি আলু কিনছি, কয় টাকা লাভ করবো সেটা আমার দায়। আপনার আমি কই হবে তুমি জানতে কিনতে গেলে আপনার মতন কাস্টমার কাছে মাল নেবে। কি শুরু করেছেন কি আপনি? এই তোমাদের মতো মেয়েদের জন্য না কেউ কখনো কোনো প্রতিবাদ করে না। সামান্য 10-15 টাকার জন্য 10-15 টাকা তোমার কাছে এটা 10-15 টাকার খেলা মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও 10-15 টাকার খেলা না। আজকে আমরা এই 10-15 টাকা দিয়ে দিলাম, কোনো প্রতিবাদ করলাম না। দেখবো এরাই কিছুদিন পরে 20 থেকে 25 টাকা করে রাখবে। ওকে ফাইন, আমরা এই 20 থেকে 25 টাকা করে দিতাম যদি এরা কৃষকরা পেত। তোমার কি মনে হয় কৃষকরা কি তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে? ন্যায্য মূল্যটা তো পাচ্ছে না। এখন তুমিই বলো এই টাকাটাকে আমাদের দেওয়া উচিত নাকি প্রতিবাদ করা উচিত? সবই বুঝলাম, কিন্তু আমরা একা কি করব? দেখলেন না ওরা কিভাবে গ্যাং ডাক দিচ্ছিল। শুরুটা না হয় আমরাই করলাম, কাউকে না কাউকে তো করতেই হবে। একটা কথা কি জানো নিলাম, একটা শিয়ালকে 1000টা বিড়াল ভয় পায়। আচ্ছা তুমি ভাবো তো, 1000টা বিড়াল যদি শিয়ালের পিছু নেয় তাহলে কিছু করতে পারবে? বুঝতে পেরেছি। আচ্ছা চল। চলো। বাইরো, কি হয়েছে ভাইয়া? এটা তোর এঙ্গেজমেন্টের আংটি না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে বলো? খোল, এক্ষুনি খোল। তো কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? আমি খুলতে বলছি, তাই তুই খুলবি। এনগেজমেন্টের আংটি খুলবে কেন? কি হয়েছে? কারণ এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেল কেন? কি হয়েছে? কারণ ওই ছেলে একটা বেয়াদব। বেয়াদব মানে কি বলছো ভাইয়া তুমি এইসব? ওর মতো ভদ্র ইনোসেন্ট ছেলে আর একটা হচ্ছে? কি এমন করলো যার কারণে ও বেয়াদব হয়ে গেল তোমার কাছে? যা করার করছে। আমি ক্যান্সেল বলছি মানে ক্যান্সেল। তোর এত কিছু জানা লাগবে না। কি হয়েছে আমাকে বলবি তো? না, তুমি আমাকে একটা কথা বলো তো, ওর মতো ফকিন্দি পরিবারের সাথে আমরা কেন সম্পর্ক করছিলাম না? ওর চাকরির জন্য। ও ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে, সেখান থেকে আমরা হেল্প পাবো তার জন্য। আজকের অফিসে কি হয়েছে জানো? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আমাকে সবার সামনে অপমান করছে। মানে ওর মতো বেয়াদব ছেলের সাথে তো আমার বোনকে আমি কোনোদিনও বিয়ে দিব। ও আচ্ছা, নাও হয় কেন? তুমি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছো, তাই না ভাইয়া? ওর বিয়ে করতে হবে, এই বিয়ে ক্যান্সেল। এই ফাইলটা সাইন করাতে এসেছি। এটা যে তোমার ভাইয়ের ফেল সেটা আমি জানি। তুমি তোমার ভাইয়ের হয়ে ওকালতি করতে আসছো? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার ব্যক্তিগত ফাইল। ব্যক্তিগত ফাইল? ঠিক বুঝলাম না। আপনি তো খুলে দেখেন না, তাহলেই বুঝতে পারবো। বলার কি আছে? এটার ভিতরে যে কি পেপারস আছে সেটা তো আমি জানি। এটার ভিতরে যে পেপারস গুলো আছে সবই ইলিগাল। না স্যার, হতেও তো পারে মায়ার জালে কিছু লেখা আছে। তাই? তুমি সিরিয়াস? হ্যাঁ স্যার। তো তোমার ভাইয়া কি বলেছে? ভাইয়া ভাইয়া কখনোই আপনার সাথে আমার বিয়ে হতে দিবে না। তাহলে ফ্যামিলির পারমিশন ছাড়া তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আপনার মতো সৎ আদর্শবান একজন মানুষকে হারাতে চাইনি। সত্যি বলতে আমি না আপনার মায়ায় পড়ে গেছি। ঠিক আছে চলো। কোথায়? কাজ অফিসে। সত্যি? হ্যাঁ সত্যি। মানে যে ছেলে ওর অফিসে ডেকে আমাকে অপমান করছে, তুমি ওই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছ, তুমি কেমনে পারলা না? তোর সব কাজই তো অবৈধ। কোন কাজটা বৈধ শুনি? আর ছেলেটা খুব সৎ এবং ভদ্র। তুই কোনো ঝামেলা করিস না তো। ওদেরকে সংসারটা করতে দে। আর খবরদার বল, আমি যেন না শুনি তুই কোনো ঝামেলা করবি। ভাবি, সরি সরি সরি, ভুল টাইমে চলে এসেছি। দিদি মানে অসময়ে মানে কি সমস্যা? আমার কি সমস্যা? বাড়ি তো দরজা। যাই হোক, ভাবি চলো তো নাস্তা বানাতে হবে। আরে চলো। ওরা চাচ্ছে ছেলে বিদেশে যাওয়ার আগে তিথির সাথে বিয়ের ব্যাপারটা সেরে ফেল। হ্যাঁ তোমার যেটা ভালো মনে হয় করো। আমি ভাবছিলাম বিয়েতে তিথিকে অন্তত একটা 5 ভরি ওজনের সোনার গয়না তো দেওয়া উচিত, দিব। ঠিক আছে বাবা, আমি আস্তে আস্তে দিয়ে দিব। ছেলের ফ্যামিলি বলছিল ডেনমার্কে যেতে প্রায় 20 লাখ টাকা খরচ হবে। ওরা বলছিল 10 লাখ টাকা ওরা দেবে আর বাকি 10 লাখ টাকা আমরা দিয়ে দেবো। কি এটা কি ওরা বলেছে? হ্যাঁ। না না বাবা, তাহলে তিথির জন্য আমরা অন্য পাত্র দেখি, অন্য জায়গায় আমরা বিয়ে দিব। কি আশ্চর্য, এটা আবার কেমন কথা বল? আমার পছন্দ হয়েছে, তিথি ছেলেটাকে খুব পছন্দ করে, আর তার চেয়ে বড় কথা হলো ফ্যামিলি খুব ভালো। এরকম একটা ছেলে হাতছাড়া করা ঠিক হবে রে বাবা? কিন্তু বাবা এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে? তুই তোর বোনের জন্য এই খরচটুকু করবি না? তোর কলিগ যে রাইসু, সে কি করে, কোথায় ছিল সে 5 তলা বাড়ির মালিক, বোনের বিয়েতে 50 লাখ টাকা খরচ করে। তুই একই অফিসে চাকরি করিস, একই পদে চাকরি করিস, ও খরচ করতে পারলে তুই পারবি না কেন? বাবা তুমি খুব ভালো করেই জানো রাজদুল সাহেব সব পথে টাকা ইনকাম করে না, আর আমি ওই পথে টাকা ইনকাম করতে পারবো। এত গো ধরে বসে থাকলে হয় না। সময়ের সাথে সাথে পরিবারের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে হয়। এই যে আজকে তিথির বিয়ে, আমাদের নিজেদের একটা বাদ, আমার চিকিৎসা খরচ, ওষুধ খরচ, এগুলো তোর এই সামান্য টাকার বেতনে হয়? বাবা তুমি আমাকে অসৎ পথে যেতে উৎসাহিত করছো। আমি তোকে কোনো কিছুতে উৎসাহ করছি, কিন্তু আমার সাফ কথা, আমি এই ছেলেটার সাথে তিথির বিয়ে দিতে চাই। সেটা এখন তুই কিভাবে করবি? করছি। শুনলাম তুমি নাকি ডেনমার্ক যেতে চাও? জি ভাই, শুনে খুব ভালো লেগেছে। শ্বশুর বাড়ি থেকে আর্থিক সাপোর্ট নিয়ে তুমি দেশের বাড়ি যেতে চাও,
ব্যাপারটা কেমন না না মানে ব্যাপারটা তুমি কোনোভাবে নিও না। তুমি তো শিক্ষিত একজন ছেলে, আর এই যুগের ছেলেরা তো নিজের পায়েই সবকিছু করছে। তুমি চাইলেও কিন্তু সেটাই করতে পারো। আর তুমি একটা কাজ করো না, দেশে না যে নিজ উদ্যোগে দেশে কিছু করো। বিদেশের চাইতে কিন্তু এখানে বেশ ভালো ইনকাম। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাবা চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, তোর কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। বাবা আমি তো তোর ফ্যামিলিকে কিছু বলি, তাকে আমি একা ডেকেছি, খারাপ তো কিছু বলিনি। তোকে সবসময় ভালো কথা বলতে হবে কেন? Who the hell you are, হ্যাঁ? নিজের বোনের জন্য তো সারা জীবন কোনো কিছু করতে পারে, আর আমি যখন এত কষ্ট করে ওর বিয়েটা ঠিক করেছি, আজকে তোর জন্য সেই বিয়েটা পর্যন্ত ভেঙে যাচ্ছে। লজ্জা করে না তোর? আমার মেয়েটা কি কষ্ট পাচ্ছে? আচ্ছা বাবা, টাকায় কি দুনিয়ার সবকিছু? Yes, of course, টাকাই সবকিছু। কেন তুই বুঝতে পারিস না? আজকে টাকা থাকলে তোর সাথে তোর শ্বশুর বাড়ির সম্পর্কটা, আজকে টাকা থাকলে আমার মেয়েটার বিয়ে এইভাবে ভেঙে যায় না, আজকে টাকা থাকলে এই ভাঙা বাড়িতে আমাদের ভাড়া থাকতে হয় না। সে আমাকে জিজ্ঞেস করছে টাকাটাই কি সব? তুই দয়া করে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে না, দেখলে আমার মাথা আগুন, বেরিয়ে যা তুই। আপনি বলেছিলেন না আপনার ফাইলে অনুমোদন লাগবে, আপনি এখন আমার অফিসে চলে আসবেন, সাথে চেকটাও নিয়ে আসবেন। হ্যালো, আপনার খালপাড়ের জমিটা লাগবে, আমি সব কিছু আপনার নামে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি এখন আমার অফিসে আসবেন। শাবাশ, তুই তোমার ডিসিশন চেঞ্জ করেছো বলে খুব ভালো লাগে। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু করতে করতে নষ্ট হয়ে যাবে। একটা কথা বলি শুন, ল্যাম্পোস্টের নিচে বসে যারা বিসিএস পড়াশোনা করেছিল তাদেরকে কখনো দেখেছো সেই ল্যাম্পোস্টের নিচে আবার যেতে? সবাই কিন্তু সবার অবস্থান পরিবর্তন। তুমি খেয়াল করে দেখো, আশেপাশে সবার কিন্তু গুলশান, বনানী, ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, কিন্তু তোমার কিছুই। ইনফ্যাক্ট তুমি চাইলে তোমার সব কিছু হতে পারে, তুমি তো তোমার জায়গাও থাকতে পারে নিজস্ব। আর গুলশান, বনানী, ধানমন্ডি এগুলো তো কোনো ব্যাপার না। তা আমাদের দেশের জনগণ জনগণের কথা ভেবে কি হবে? জনগণের কথা ভেবে কোনো লাভ? তোমার ক্যারিয়ার নিয়ে ফোকাস। তুমি তো এমন না যে ওদের মুখের খাবার কেড়ে নিচ্ছ। আর আমি তো আছি, তুমি আমার কাজটা করো, আমি তোমার কাজটা করবো। ডিল? সততার পুরস্কার, সততা শুধু বইয়ে মানায়, বাস্তবে না। এই দুনিয়াতে টাকা পয়সার মূল্যই সবচেয়ে বেশি, সততার কোনো মূল্য নেই। তোরা তোর জীবনে থেকে কি করবি? এই দুনিয়াতে তোদের কোনো মূল্য নেই। বাবা, বৌমা বল। আপনার ছেলে এই টাকাগুলো দিল, বললো যাতে আপনার হাতে তুলে দিই। আচ্ছা, হ্যাঁ, বলেছে এই টাকাগুলো দিয়ে তিথির বিয়ের ব্যবস্থা করতে, যদি লাগে তাহলে সে আরো দিবে। শুভ কোথায়? কোথায় আছে আমি জানি না মা, কারণ ও তো বাসায় আসে না। কোথায় থাকে, কেমন আছে কিছুই বলে না। আজকে সকালে আমার কাছে এই টাকাগুলো দিয়ে বললো যাতে আপনার হাতে তুলে দিই। বাবা, আপনার ছেলে ভালো নেই, যে মানুষটার ছোটবেলা থেকে একটাই উদ্দেশ্য ছিল সৎ আর আদর্শবান একটা মানুষ হওয়া, আজ সেই মানুষটা পরিবারের জন্য, তার পরিবারের চাহিদা মেটানোর জন্য অসৎ পথে গেল। বাবা, আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য আপনার ছেলে আজকে অসৎ পথে গেল। বাবা, যার সততা দেখে আমি মুগ্ধ হয়ে আমার বিলাসী জীবন ছেড়ে তার কাছে আসলাম, আজ সেই মানুষটাই অসৎ পথে চলে যায়। আমার সত্যি কিছু বলেন, আপনার ছেলে, আপনি অবশ্যই ভালোটা বুঝবেন। টাকাগুলো আপনার প্রয়োজন ছিল, নিন বাবা, ধরুন টাকাগুলো রাখেন, আমি এখানে রেখে গেলাম। শুভ, বাবা তুই কোথায়, কেমন আছিস? বাবা, আমি যেখানে আছি অনেক ভালো আছি। ভালো নেই আমি জানি, আমার শুভ ভালো নেই, আমার ছেলে ভালো নেই আমি জানি। বাবা আমি ভালো আছি। বাবা বাবা আমি 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 ভুল করেছি, আমি রাত করে তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলাম। আমাকে কষ্ট দিস না বাবা, তুই বাড়িতে ফিরে আয়, একটা বারের জন্য আমার সাথে দেখা কর বাবা, প্লিজ।